হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের 7th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা 7th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের 7th সেমিস্টার অনার্সের যে সিসি 18 পেপারটি রয়েছে, এই পেপারটি তোমাদের আগাম সেমিস্টার সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের সিসি 16 যে জাপানের ইতিহাস রয়েছে এবং সিসি 17 এই দুটি পেপারের নোটস এবং সাজেশান আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নেবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সিসি 18 পেপারের সাজেশান আলোচনা করব, যেটা তোমরা বাংলার ইতিহাস পড়বে, হিস্ট্রি অফ বেঙ্গল 20 মার্কস এবং 5 মার্কসের উভয় প্রশ্নের সাজেশান নিয়ে আমি আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। সর্বপ্রথম আমি 20 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করছি। দেখো, সর্বপ্রথম তোমাদের যে 1 নম্বর দাগের প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 মার্কসের জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটা রেডি করবে। 2 নম্বরের যে প্রশ্নটি দিয়েছি, 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের কী প্রভাব ছিল। দুটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। এবারে কিন্তু তোমাদের স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা এবং বামপন্থী আন্দোলনের প্রভাব, দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। 3 নম্বর যেটি দিয়েছি, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা ভালো করে পড়ে রাখবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল। অর্থাৎ তোমরা 1947 সালের যে ভারত বিভাজন পড়বে, এক্ষেত্রে কিন্তু কংগ্রেস আর মুসলিম লীগকে কীভাবে দায়ী ছিল এটা আলোচনা করতে হবে। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নটাও করে রাখবে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মুসলিম লীগ গঠনের পূর্বে বিবিধ ঘটনাসমূহ আলোচনা করো। অর্থাৎ মুসলিম লীগ গঠনের বিভিন্ন প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করো, এই প্রশ্নটার মাধ্যমে বলা হয়েছে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। 6 নম্বর প্রশ্নটা স্টার মার্কস প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বিংশ শতকের প্রথম দশকে বাংলার বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। এটা জাতীয়তাবাদ হবে, এটা বানান মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু ঠিক করে নিও। 8 নম্বর দাগেরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। এই সকল প্রশ্নের অ্যান্সারও কিন্তু আমি এক এক করে আপলোড করতে থাকবো, তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। 9 দাগে যে প্রশ্নটি দিয়েছি, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 10 দাগে যে প্রশ্নটি দিয়েছি, শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার ওপর দেশভাগের প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে রাখবে। 11 দাগে যে প্রশ্নটি দিয়েছি, বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। নারী আন্দোলন থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে, নারীদের ভূমিকা বিপ্লবী আন্দোলনে আর নারী আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য, দুটি প্রশ্ন থেকে একটি কমন আসতে পারে। দুটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে রাখবে। 12 দাগের প্রশ্নটি দিয়েছি, কৃষক প্রজাপার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় 5 মার্কসেরও এসে থাকে, আবার 20 মার্কসেরও আছে। তোমরা কিন্তু 20 মার্কসেরই করে যাবে, যাতে 5 মার্কস আসলেও লিখতে পারো। এবং অন্তিম প্রশ্নটি দিয়েছি 20 মার্কসের জন্য, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। মোট 13টি প্রশ্ন দিয়েছি 20 মার্কসের জন্য। এবার 5 মার্কসের কয়েকটি প্রশ্ন দিচ্ছি, দেখো। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি 5 মার্কসের জন্য, স্বদেশী আন্দোলনের গুরুত্ব কতখানি। 5 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নটি করে যাবে। 2 দাগে প্রশ্ন দিয়েছি, বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 জায়গায় যে প্রশ্নটি দিয়েছি, স্বরাজ্য দলের উপর একটি টিকা লেখো। স্বরাজ্য দলের টিকা করার সময় তোমরা কিন্তু অবশ্যই আলাদা করে স্বরাজ্য দল গঠনের প্রেক্ষাপট বা পটভূমি এটা করে রাখবে। অনেক সময় স্বরাজ্য দল গঠনের প্রেক্ষাপটও এসে থাকে 5 মার্কসের জন্য। 4 নম্বরে দিয়েছি, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। 5 দাগের প্রশ্ন দিয়েছি, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলতে কী বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা ভালো করে পড়ে রাখবে। এবং 7 নম্বরে দিয়েছি, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। 8 দাগে যে প্রশ্ন দিয়েছি, দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে তোমরা পড়ে রাখবে।
9 দাগে যে প্রশ্নটি দিয়েছি 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। অনেক সময় 1935 সালের ভারত শাসন আইন বাংলার ওপর কী প্রভাব ফেলেছিল এটাও এসে থাকে। এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে, যাতে সেই প্রশ্নটা আসলেও তোমরা লিখতে পারো। 10 দাগে দিয়েছি নোয়াখালী দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। 11 দাগে যে প্রশ্নটি দিয়েছি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো, আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলন কী প্রভাব পড়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এবং 13 দাগে যে প্রশ্নটি দিয়েছি প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়, এটাও কিন্তু ভালো প্রশ্ন, তোমরা পড়ে রাখবে। আর এই সকল প্রশ্নের অ্যান্সার যদি তোমরা কালেক্ট করতে চাও এবং পিডিএফ আকারে পারচেস করতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে পড়ে রাখবে। এবং লাস্ট প্রশ্ন দিয়েছি বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল। এই ছিল তোমাদের 5 মার্ক্সের সাজেশান। তাহলে তোমাদের সিসি 18 পেপারের সাজেশান দিয়ে দিলাম, তোমরা অবশ্যই পড়ে রাখবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সিসি 19 পেপারের সাজেশান আপলোড করে দেবো। তোমরা কিন্তু যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।